আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব এখানে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা। ওকে? তো এই বিষয়টা আমাদের খুব বেশি ইম্পোর্টেন্ট না। তারপর আমি জাস্ট একটু পড়াচ্ছি যাতে করে যদি কোনোভাবে কোয়েশ্চেন আসে, যাতে করে আমরা পারতে পারি। এখানে বলছে বাংলাদেশ কি বলছে এখানে? আমি জাস্ট একটু কালারটা নিয়ে নেই। বাংলাদেশ ইন্টারপোলের, ওকে? বাংলাদেশ আরে কি হচ্ছে এটা? মানে ঝামেলা হচ্ছে বারবার। বাংলাদেশ ইন্টারপোলের সদস্য হচ্ছে আমাদের কি কত সালে হয় এখানে? ২৪শে অক্টোবর ১৯৭৬ সালে আমাদের এখানে ইন্টারপোলের সদস্য হয় এখানে। এখন ইন্টারপোল বলতে আমরা কি বুঝি এখানে? ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। ওকে? ইন্টারপোল মানে কি হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল পুলিশ। আমি একটু মানে অ্যাকচুয়ালি এই কয়েকদিন একটু ব্যস্ততার মধ্যে ছিলাম। এই কারণে মানে আমরা ভিডিও করতে পারিনি রেগুলারলিটি। যাক আজকে থেকে ইনশাআল্লাহ আবার পেয়ে যাবেন। তো ইন্টারপোল বলতে আমরা বুঝবো এখানে যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। এটা আপনার এখানে কবে চালু হয় এখানে? সেটা হচ্ছে আপনার এখানে সদস্যপ্রাপ্ত হয় কবে? ১৯৭৬ সালে। ওকে? ১৯৭৬ সালে আমাদের এটা সদস্যপ্রাপ্ত হয় বাংলাদেশ। এবং বাংলাদেশ এনপিটিতে ১ম সম্মিলিত কি এখানে বলতে অ্যাকসেশন দেয় এখানে কি? আপনার এখানে ৩১শে আগস্ট ১৯৭৯ সালে এখানে। এটা খুব বেশি ইম্পোর্টেন্ট না। এটা লাগবে এখানে আপনার। বাংলাদেশ বিশ্বের ৫৪তম দেশ হিসেবে কততম? ৫৪তম দেশ হিসেবে সিটিবিটি চুক্তি মানে স্বাক্ষর করে এখানে। তো সিটিবিটি চুক্তি বলতে আমরা বুঝবো এখানে কম্প্রিহেনসিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রেডি। ওকে? ট্রিটি আর কি। তো কি বললাম এখানে? সিটি হচ্ছে কম্প্রিহেনসিভ নিউক্লিয়ার, এনতে হচ্ছে আমাদের কম্প্রিহেনসিভ নিউক্লিয়ার, টিতে হচ্ছে আমাদের কি বলতে এখানে টেস্ট। ওকে? বিতে হচ্ছে আমাদের ব্যান এবং কি এটা আমাদের ট্রিটি। ওকে? এটাতে স্বাক্ষর করে এখানে কবে? স্বাক্ষর করে আপনার হচ্ছে এখানে ১৯৯৬ সালে এবং আপনার বাংলাদেশ বিশ্বের ২৮তম দেশ হিসাবে সিটিবিটি চুক্তি অনুমোদন করে এবং যেটা কি আমাদের ৮ই মার্চ ২০০০ সালে। ৮ই মার্চ ২০০০ সালে। বুঝছেন ব্যাপারটা? তাহলে আমাদের আপনার অনুমোদন পায় কবে এখানে? ৮ই মার্চ ২০০০ সালে এবং কি কততম দেশ হিসেবে? ২৮তম দেশ হিসেবে। ২৮তম দেশ হিসেবে। ওকে? এটা আমাদের লাগবে পরীক্ষায় যে ২৮তম দেশ হিসেবে। বাংলাদেশ ২০১৭ সালে ২০শে সেপ্টেম্বর জাতিসংঘের পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি ট্রিটি অন দ্য প্রহিবিশন অফ নিউক্লিয়ার ওয়েপন্স। ওকে? এটা আমাদের এখানে স্বাক্ষর করে। এটা খুব বেশি ইম্পর্টেন্ট না। এটা আমাদের কত করে? ২০১৭ সালে করে এখানে। ওকে? তাহলে আমাদের এখানে বাংলাদেশ জাতিসংঘের পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণে স্বাক্ষর করে কবে এখানে? ২০১৭ সালে। এটা লাগবে। তো এটাতে ২০১৭ সালে আমাদের স্বাক্ষর করবে এখানে এবং এখানে আমরা সালের কোশ্চেনগুলো দেখি। বাংলাদেশ কত সালে হয় এখানে? এটা ৭৬ সালে হয়। কত সালে? ৭৬ সালে হয়। বাংলাদেশ সিটিবিটি চুক্তি স্বাক্ষর করে কবে এখানে? ৯৬ করে। হ্যাঁ, দেখুন ৯৬ একটাই আছে এখানে। বাংলাদেশ কোন সালে অনুমোদন করে? ২০০০ সালে অনুমোদন পায় এখানে। এই ২৫ বিশেষ আছে দেখুন। বাংলাদেশ সিটিবিটি অনুমোদনকারী কততম দেশ? ২৮তম দেশ। কততম? ২৮তম। তো সিটিবিটি কি বললাম এখানে আপনার? কম্প্রিহেনসিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি। বাংলাদেশ পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিতে হচ্ছে ১৭ সালে স্বাক্ষর করে। তো ১৭ সালের কবে এখানে বলুন তো? ২০শে সেপ্টেম্বর। ওকে? খ নম্বর। এশিয়ান হাইওয়ে, দেখুন আমরা এখানে এশিয়ান হাইওয়েটা আমরা বাংলাদেশের উপর দিয়ে যে আমাদের এখানে হাইওয়েটা চলে গেছে এখানে, এটা ক্রসিং আকারে গেছে অলরেডি। আমি দেখাচ্ছি আপনাদের। এই যে আপনি চিত্র দেখুন এখানে। এই যে আপনার বাংলা বান্দা থেকে আপনার এদিকে আপনার টেকনাফ বা আপনার এখানে কক্সবাজার, আর এই যশোর থেকে আপনার যশোর বেনাপোল থেকে এদিকে আপনার সিলেটের তামাবিল পর্যন্ত। ওকে? তো দুইটা এখানে ভাগে ভাগ করা হয়। আমি পড়তেছি আপনাকে, বলতেছি এগুলো। এশিয়ান দেশগুলোর মধ্যে সড়ক পথে বাধা ও বিরতিহীন যোগাযোগ ব্যবস্থা স্থাপনের লক্ষ্যে ১৯৫৯ সালে, ওকে, এশিয়ান হাইওয়ে প্রতিষ্ঠার উদ্যোগ নেয় জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন। ইএস এসক্যাপ বলতে পারেন এখানে। কি বলতে পারেন এখানে? এসক্যাপ মানে কি? ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক। ওকে? ইকোনমিক সোশ্যাল, কি বললাম? ইকোনমিক সোশ্যাল কমিশন এশিয়া অ্যান্ড প্যাসিফিক। ওকে? আচ্ছা, তাহলে আমাদের ইসক্যাপ এটা আমাদের এখানে কি করে? এখানে আপনার উদ্যোগ গ্রহণ করে এখানে হাইওয়ের জন্য। কার জন্য? হাইওয়ের জন্য। এশিয়ান হাইওয়ে প্রকল্পের নাম হচ্ছে এশিয়ান ল্যান্ড ট্রান্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, এএলডিটিআই। ওকে? ডিআইটি আর কি। আলটিট।
এখানে আমাদের এই এশিয়ান হাইওয়েটা অ্যাকচুয়ালি আমাদের এখানে 32টা দেশ নেওয়া হয়। এখানে 32টা দেশের 1,41,000 বর্গ কিলোমিটার সড়ক পথ যুক্ত করবে। হ্যাঁ, বুঝছেন ব্যাপারটা? তাহলে আপনার এখানে এশিয়ান ল্যান্ড ট্রান্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, এটা হচ্ছে আপনার ALTID, এটা আপনার কি কয়, 32টা দেশ, কটা দেশ? 32টা দেশ 1,41,000 বর্গ কিলোমিটার সড়ক পথ যুক্ত করে এখানে, বুঝছেন? তো এটা আমি এখানে দেখাচ্ছি আপনাদের। স্ক্যাপ বাংলাদেশের দুইটি রোড এখানে আছে, একটা হচ্ছে AH1, একটা কি AH2। আমি জাস্ট বলে দিচ্ছি, আপনি একটু দেখবেন এখানে AH1 এবং AH2। দেখুন এই যে AH1টা আপনার যশোরে এখানে শুরু হয়েছে, বেনাপোলে শুরু হয়েছে, বুঝছেন? যশোর বেনাপোল থেকে আপনার এখানে শুরু হয়েছে, এখানে AH1 এখানে গেছে কোথায়? তামাবিলে গেছে, এই যে এই পথ দিয়ে, এখানে এই পথ দিয়ে এখান থেকে ক্রসিং হয়ে AH1 গেল। এখানে AH1 আমাদের সিলেট হয়ে আমাদের কিন্তু তামাবিলে গেল, বুঝছেন? AH1 এখানে আমি তো এখানে বললাম যে AH1টা বললাম, এখানে দেখুন এখানে বলা আছে যে AH1 এবং AH2। এখানে AH1 আছে কি যশোর বেনাপোল থেকে যশোরে গেছে, তারপর ঢাকা, মাওয়া, কাশপুর, সিলেট, তামাবিলে গেছে, বুঝছেন? এটা AH1 এখানে। এরপরে আমরা দেখবো যে AH2টা কোন দিক গেছে। দেখুন AH2 এটা আমাদের এখানে এই বাংলা বান্দায় শুরু হয়েছে, এখানে এই যে এটা শুরু হয়েছে, এখান থেকে বাংলা বান্দায় শুরু হয়েছে, শুরু হয়ে এটা আমাদের কি ঢাকা হয়ে এটাও আমাদেরকে সিলেট হয়ে তামাবিলে গেছে, বুঝছেন? এই দুটো হচ্ছে আমাদের এখানে সড়ক পথ এখানে গেছে, যে আপনার AH1 এবং AH2। AH1টা কোথায় দিয়ে গেছে বলুন তো? এখানে আমাদের যশোর হয়ে বেনাপোল, মানে বেনাপোল যশোর হয়ে কি তামাবিলে গেছে। আমি একটু চেক করে নেই আমাদের এটা ঠিক আছে কিনা। আচ্ছা, কি বললাম? বেনাপোল থেকে যশোর থেকে ঢাকা, তারপরে এখানে কি সিলেট হয়ে তামাবিল। আর AH2টা কোথায়? এখানে বাংলা বান্ধা থেকে, কোথা থেকে? বাংলা বান্ধা থেকে ঢাকা, ঢাকা থেকে তামাবিলে গেছে এখানে, বুঝছেন? 1960 সালে স্ক্যাপ এশিয়ান হাইওয়ে সাথে ট্রান্স এশিয়ান রেলওয়ে স্থাপন করেন এখানে, মানে প্রকল্প করেন এখানে। এটা 60-এ প্রকল্প করেন, বুঝছেন? কবে? এখানে 60-এ। এবং 2006 সালে নভেম্বরের সময় কি এখানে ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্ক স্বাক্ষর করে এখানে। তাহলে আমাদের এই ট্রান্স এশিয়ান রেলওয়ে স্বাক্ষর করে কবে এখানে বলুন তো? ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্ক যুক্ত স্বাক্ষর করেন এখানে কি আপনার এখানে 2006 সালে। এখানে 2006 সালে, কত সালে? 2006 সালে এখানে। তো এখন দেখুন একটু ভালো করে, এগুলো আমাদের পরীক্ষা কিন্তু লাগে। 10 নভেম্বর 2007 সালে 20তম দেশ হিসেবে এটি চুক্তিতে স্বাক্ষর করে। তাহলে আমাদের বাংলাদেশ 2007 সালে কিন্তু আপনার কি করে এখানে 20তম দেশ হিসেবে এই যে আপনার ট্রান্স এশিয়ান রেলওয়ে যে নেটওয়ার্কটা আছে এটার আমাদের কিন্তু স্বাক্ষর করে এখানে। এবং 2009 সালে 11ই জুন এই চুক্তিটি কার্যকর হয় এখানে। তাহলে আমাদের সাথে হচ্ছে কি সাইন করে, দেখবেন যে চুক্তিগুলো আমাদের মেইনলি আসে এগুলো সাইন করছে 1 সালে, 2 বছর পর বা 1 বছর পর আমাদের চুক্তি হচ্ছে। মেইনগুলো 2 বছর পরে আমাদের কার্যকর হয় এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো অপশনগুলো আমাদের একটু জানতে হবে এখানে। তাহলে আমাদের এখানে যে ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্ক যেটা আছে এটা আমাদের এখানে 2 বছর পর কি হয় এখানে স্বাক্ষরিত হয় এখানে, ক্লিয়ার? এখানে দেখুন ট্রান্স এশিয়ান রেলওয়ে 28টি দেশের কত কিলোমিটার? এখানে 1,70,500 বর্গ কিলোমিটার, মানে কিলোমিটার আমাদের রেলপথকে সংযুক্ত করছে এখানে। হ্যাঁ, ট্রান্স এশিয়ান রেলওয়ে, ক্লিয়ার? এই যে আপনার এখানে ট্রান্স এশিয়ান রেলওয়ে এটা আমাদের কিন্তু এই যে A41 দিয়ে চলে গেছে এখানে, বুঝছেন? A4। আচ্ছা, আমরা এখানে এই বিষয়গুলো বুঝতে, এখানে যে এশিয়ান হাইওয়েতে বাংলাদেশের রুট যেটা দেওয়া আছে এখানে। তো এখানে বলা আছে, দেখুন আমাদের বলতে পারে FH41 এটা কোথা দিয়ে গেছে? বাংলাবান্ধা হয়ে ঢাকা, তারপরে এখানে আপনি এখানে কক্সবাজার টেকনাফ, বা এখানে আপনি এখানে যেতে পারেন বেনাপোল যশোর থেকে ঢাকা হয়ে, তারপরে কি আপনি এখানে টেকনাফ যেতে পারেন, বুঝছেন? এশিয়ান হাইওয়ে কতগুলো দেশে আছে এখানে বলুন তো? এখানে কতগুলো দেশ সম্পৃক্ত আছে এখানে? 32টা। কটা? 32টা। আর বাংলাদেশ কততম এখানে? 28তম এখানে, বুঝছেন? মানে 20তম। তো এশিয়ান দেশ হচ্ছে আমাদের 32টা দেশ, কটা এখানে? 32টা। এই যে এশিয়ান হাইওয়ে, হাইওয়ে বললে আমাদের কি হবে? 32টা দেশ হবে এখানে। এশিয়ান হাইওয়ের দৈর্ঘ্য কত এখানে? 1,40,000 সামথিং, মানে 41,000 সামথিং ছিল। তাহলে 41,100 এটা কোনো ব্যাপার না, 41,000 হবে এখানে, এটা অ্যান্সার। এশিয়ান হাইওয়ের রুট মূল পরিকল্পনা অনুযায়ী কোন দিক দিয়ে বাংলাদেশ থেকে বের হওয়ার মানে দেখুন এটা সিলেটে জাপলং দিয়ে বের হবে না এখানে সব ক্ষেত্রে, সিলেটে জাপলং দিয়ে, ক্লিয়ার? জাপলং 0 পয়েন্টে রয়েছে তামাবিল স্থলবন্দর এখানে, ওকে। আচ্ছা, বাংলাদেশ ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্ক যুক্ত করা হয় এখানে কবে? যোগদান করবে 7-এ, এখানে কত? 7-এ। এবং 2009 কিন্তু আমাদের কার্যকর হয় এখানে, যোগদান করে কবে? এখানে 7-এ, 9 হচ্ছে কার্যকর হয় এখানে। 20তম দেশ হিসাবে রেলওয়ে খাতে বাংলাদেশের চুক্তি স্বাক্ষর করে ট্রান্স এশিয়ান রেলওয়ে এখানে, এই যে ট্রান্স এশিয়ান রেলওয়ে 20তম দেশ হিসেবে, কততম? 20তম, বুঝছেন? আর এশিয়ান হাইওয়ে কিন্তু আমাদের কি এখানে এটা পড়তে হবে একটু আলাদা করে, 32 দেশ, কটা? 32 দেশ, ওকে। আচ্ছা,
এগুলো পড়লে মোটামুটি হবে। আমরা নেক্সটে আলাদা ইনশাল্লাহ আলাদা কোনো একটা মানে টপিকস ধরবো এবং শেষ করবো ইনশাল্লাহ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।